এই পরিস্থিতি ওর নিজের জন্য বেশি হয়েছে, ওর নিজের দোষ। ওনার সবচেয়ে বড় একটা বাবা 15 বছরের মানুষের, পশ্চিমবঙ্গের মানুষের জীবন শেষ করে দিয়েছে। আর একটা ব্যাপার, সবচেয়ে বড় ব্যাপার, উনি মহিলাদের কোনো সম্মান রাখেনি। আর সঙ্গে কয়েক সেকেন্ডের মধ্যে বলেছে আমি এমন কিছু করতে পারি, একটা রিভলিউশন শেষ করে দিতে পারি, একটা জাতিকে শেষ করে দিতে পারি। পবিত্র ঈদুল আজহা বা কুরবানির ঈদ পার হতেই ওপার বাংলা তথা ভারতের মাটিতে এক অভূতপূর্ব রাজনৈতিক তোলপাড়ের সৃষ্টি হয়েছে। যে শুভেন্দু অধিকারী এবং বিজেপি নেতারা এতদিন ধরে কঠোর আইন ও প্রশাসনের ভয় দেখিয়ে কুরবানির উপর নানা নিষেধাজ্ঞা জারি করে আসছিলেন, আজ খোদ হিন্দুদের তীব্র ক্ষোভের মুখে তাদের সেই দম্ভ ধূলিসাৎ হয়ে গেছে। চারদিকে এখন একটাই শোরগোল, হিন্দুদের গণবিক্ষোভে চরম কোণঠাসা শুভেন্দু অধিকারী। যে চালটি বিজেপি মুসলিম সমাজকে কোণঠাসা করার জন্য চেলেছিল, সেই চালটি এখন উল্টো ঘুরে গিয়ে খোদ শুভেন্দুর রাজনৈতিক ক্যারিয়ারে এক মরণ কামড় বসিয়েছে। কিন্তু রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করবে, এতক্ষণে হয়তো প্রতিবাদ শুরু হয়েও গেছে। তাহলে এভাবে যদি চলতে থাকে তাহলে হিন্দুরাই বাবু শুভেন্দু অধিকারের বিরোধিতা শুরু করে বসবে খুব তাড়াতাড়ি। সেদিন হয়তো খুব বেশি দূরে নাই, আন্দোলন শুরু হয়ে যাবে, শুভেন্দু হটাও, ভারত বাঁচাও। তাহলে বাবু শুভেন্দু অধিকারী কোথায়? দেখা যায় ভারতের পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন সীমান্ত এলাকায় এবং গ্রামগঞ্জে পশুপালন ও গরু ব্যবসার সাথে শুধু মুসলিমরাই যুক্ত নয়, বরং একটি বিশাল বড় অংশ জুড়ে রয়েছেন হিন্দু খামারি ও ব্যবসায়ীরা। বছরের পর বছর ধরে এই সনাতন ধর্মাবলম্বী খামারিরা কুরবানি ঈদকে লক্ষ্য করে গরু ছাগল লালন পালন করেন, যাতে ঈদের হাটে ভালো দামে পশু বিক্রি করে তাদের সারা বছরের সংসার খরচ এবং ঋণের টাকা শোধ করা যায়। কিন্তু এবার শুভেন্দু অধিকারী এবং বিজেপির কট্টরপন্থী নীতির কারণে প্রশাসন যখন ড্রোনের নজরদারি, বর্ডার সিল এবং মুসলিম পাড়াগুলোতে তল্লাশি চালিয়ে কুরবানি প্রায় অসম্ভব করে তোলে, তখন হাটে গরু বিক্রি একদম বন্ধ হয়ে যায়। লাখ লাখ টাকার গরু গোয়ালেই রয়ে যায়, কোনো ক্রেতা মেলেনি। এর ফলে কোটি কোটি টাকার চরম অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েন খোদ হিন্দু খামারিরা। তাদের পেটে লাথি মারার পর তারা বুঝতে পারেন যে ধর্মের নামে বিজেপি যে রাজনীতি করছে তার আসল বলি হচ্ছেন সাধারণ গরিব হিন্দু ব্যবসায়ীরা। অর্থনৈতিকভাবে দেউলিয়া হওয়ার উপক্রম হতেই খোদ হিন্দু খামারি এবং ব্যবসায়ীদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। ঈদের ঠিক পরপরই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা, বিশেষ করে সীমান্ত লাগোয়া এলাকাগুলোতে শুভেন্দু অধিকারী এবং স্থানীয় বিজেপি নেতাদের বিরুদ্ধে সনাতন ধর্মাবলম্বীরা রাস্তায় নেমে আসেন। তাদের ক্ষোভের মূল কারণ ছিল রাজনীতির নামে কেন তাদের রুটি রুজির বাজার ধ্বংস করা হলো। আন্দোলনকারীরা পরিষ্কার জানিয়ে দেন, যে নেতা সাধারণ মানুষের পেটের ভাতের অধিকার কেড়ে নেয়, ধর্মের দোহাই দিয়ে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেয়, এই বাংলায় তার স্থান নেই। এই অভূতপূর্ব দৃশ্য দেখে খোদ বিজেপি হাইকমান্ডের উপর আকাশ ভেঙে পড়ে, কারণ তারা কখনোই ভাবতে পারেনি যে তাদের নিজস্ব ভোট ব্যাংক হিসেবে পরিচিত হিন্দু সমাজই এভাবে শুভেন্দুর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। চারদিকে যখন তীব্র গণ অসন্তোষ এবং খোদ হিন্দুদের একাংশ যখন বিজেপি হটানোর ডাক দিচ্ছেন, তখন দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব চরম চাপে পড়ে যায়। শুভেন্দু অধিকারী হয়তো আইনগতভাবে তার পদ ছাড়েননি, কিন্তু এই ঘটনার পর তার রাজনৈতিক মাঠ সম্পূর্ণ হাতছাড়া হয়ে গেছে। খোদ নিজের দলের ভেতরেই এখন শুভেন্দুর এই অদূরদর্শী নীতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
দলের অভ্যন্তরীণ কোন্দল এবং খোদ হিন্দু সমাজের এই ঐতিহাসিক বিদ্রোহের মুখে শুভেন্দু অধিকারী এবং তার দল এখন সাধারণ মানুষের ক্ষোভ শান্ত করতে নানা অজুহাত খুঁজছে। এই ঘটনাটি প্রমাণ করে যে সাধারণ মানুষের পেটে যখন টান পড়ে তখন ধর্মের রাজনীতি আর কাজ করে না। বাংলাদেশের দর্শকদের উদ্দেশ্যে বলবো, ওপার বাংলার এই অবিশ্বাস্য রাজনৈতিক পরিস্থিতি এবং খোদ হিন্দুদের এই জাগরণের খবরটি বিশ্ববাসীকে জানাতে ভিডিওটি এখনই শেয়ার করুন। কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান যে ধর্মের নামে এই নোংরা রাজনীতি বন্ধ হওয়া উচিত কিনা। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। জানতে চাচ্ছেন গরু আমাদের মা, গোমাতা, তাই তাকে হত্যা করা যাবে না, তাকে কোরবানি দেওয়া যাবে না, এগুলোই ছিল মুসলমানদের উপর একরকম নিপীড়ন করার শুরু মাত্র। আর তিনি বলেই দিয়েছেন যে ভারত শুধু হিন্দুদের রাজ্য। এতদিন সবাই জানতো ভারতবর্ষ সব ধর্মের মানুষের জন্য একটা সুন্দর দেশ, কিন্তু বাবু শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পরই সবাইকে বুঝিয়ে দিলেন যে এটা হিন্দু রাজ্য, এখানে অন্য কোনো ধর্মের লোকের স্বাধীনতা খুব একটা পাওয়া যাবে না। প্রথমেই যেটা তিনি শুরু করলেন, গরু কোরবানি দেওয়া যাবে না, গরু হত্যা করা যাবে না, গরুর মাংস খাওয়া যাবে না। এটা শুরু ছিল মাত্র, আর এটাই ছিল সম্ভবত মুসলমানদের উপরে নিপীড়ন চালাবার জন্য প্রথম পদক্ষেপ। একটু ইতিহাস ঘাটলেই দেখা যাবে ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছে, এই স্বাধীনতার সঙ্গে যারা যুদ্ধ করেছেন ভারতবর্ষের জন্যে, ভারতের স্বাধীনতার জন্যে, তার মধ্যে মুসলমানরা কিন্তু যথেষ্ট এগিয়ে ছিল। সেই সময় এক সময় শাসন করেছে মোগল সাম্রাজ্য, তারা সবাই কিন্তু মুসলিম ছিল। তখন কিন্তু হিন্দুদের যে স্বাধীনতা ছিল না এমনটিও নয়। এতদিন কিন্তু ভারতে এই অসুবিধাটা হয় নাই। মাঝে মধ্যে ছোটোখাটো ঘটনা ঘটে যায় হিন্দু মুসলিমদের মধ্যে, এবং সেটা কিন্তু খুব বড় আকারে নয়। কিন্তু এইবারে বাবু শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পরই তিনি শুরু করে দিলেন এটা হিন্দু রাজ্য হবে, এটাতে অন্য কোনো ধর্মের লোকের জন্যে স্বাধীনতা খুব একটা থাকবে না। এরপর তিনি শুরু করলেন মসজিদে আজান দেয়া যাবে না। তাহলে কি হবে, নামাজ পড়বে কেমন করে? তিনি বোঝাতে চাচ্ছেন কোনো মসজিদে যেন আজান না দেয়া হয়। মসজিদে নামাজ পড়তে হলে মোবাইলে আজান শুনতে হবে, অ্যালার্মিং সিস্টেম থাকতে হবে, তারপর মসজিদে নামাজ হবে। আমার মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি সম্ভবত উনি বলেই ফেলতে পারেন যে মসজিদগুলোকে বন্ধ করো। ভারতে একটার পর একটা মসজিদ ভেঙে ফেলা হচ্ছে। বাবরি মসজিদ ভেঙে দেওয়া হলো, সেখানে রাম মন্দির নির্মাণ হলো, এরকম আরও অনেক জায়গায় কিন্তু মসজিদ ভেঙে ফেলা হচ্ছে। পৃথিবীতে সবার জন্য, আর ভারতবর্ষ সবার জন্যই। ভারত স্বাধীনতা পেয়েছিল প্রত্যেক ধর্মের লোকের জন্যে স্বাধীনভাবে বসবাস করার একটা জায়গা। যদি বাবু শুভেন্দু অধিকারী ধরে নিয়ে থাকে যেটা শুধু হিন্দু রাজ্য, এটাকে হিন্দু রাজ্যই বানানো হবে, এখানে কোনো অন্য ধর্মের লোকের জন্যে তেমন স্বাধীনতা থাকবে না, উনি অবশ্যই এই কাজটা ভুল করে যাচ্ছেন। কারণ ভারত স্বাধীনতা যখন হয়েছিল তখন কিন্তু মুসলমানদের যথেষ্ট অবদান ছিল, এবং অনেক মুসলিম প্রাণ দিয়েছে ভারতকে স্বাধীন করার জন্যে। আর সেই মুসলমানদেরই যদি এভাবে নিপীড়ন করা হয় তাহলে কাজটা খুব ভালো হয় না সম্ভবত। ভারতে যদি একটার পর একটা মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করা হয় বা মসজিদগুলো ভেঙে দেওয়া হয়, তাহলে একই কাজ কিন্তু পাকিস্তানে এবং বাংলাদেশেও হতে পারে। যেরকম ভারতে যদি মসজিদগুলো ভাঙা আরম্ভ হয়, তাহলে বাংলাদেশে হয়তো মন্দিরগুলোও ভাঙা হতে পারে, পাকিস্তানেও মন্দিরগুলো ভাঙা হতে পারে, পৃথিবীর অন্যান্য দেশে যে মন্দিরগুলো আছে সেগুলোও ভাঙা হতে পারে। তাই সবার খেয়াল রাখা উচিত, নিজের ঘর যদি কাঁচের থাকে তাহলে অন্যের ঘরে ঢিল মারতে নাই। মনে রাখতে হবে, আমি যদি আজকে এদের মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করি, তাহলে আগামীকাল অথবা পরশু যে কোনো দেশে মন্দির ভেঙে মসজিদ নির্মাণ হতে পারে বা গির্জা নির্মাণ হতে পারে। তাই কারো ধর্মে খোঁচা না মেরে সুন্দরভাবে একসঙ্গে মিলেমিশে বসবাস করলে সমস্যাটা কোথায়?